future is coming for changing our society. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান প্রার্থীর প্রতিশ্রুতিতে। নির্বাচনের আগ পর্যন্ত চলবে আমাদের এই আসন ভিত্তিক নির্বাচনী অনুসন্ধান। দর্শক, তারই ধারাবাহিকতায় আজ আপনারা জানবেন নোয়াখালী 1 আসনের হাটপাখার মনোনীত প্রার্থী ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের অন্যতম প্রধান উপদেষ্টা, চাটখিল সোনাইমুড়ির পরিত্যক্তী মানুষের বিপদের আশ্রয় সমাজসেবক জহিরুল ইসলাম কাউসার সম্পর্কে। জহিরুল ইসলাম কাউসার নোয়াখালী 1 আসনের সোনাইমুড়ি থানার ডেউটি ইউনিয়নের বাসিন্দা হওয়া সত্ত্বেও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের গরিব দুঃখী মানুষ তাকে চেনেন একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে। তার শৈশব, কৈশোর ও পড়ালেখা গ্রামে অতিবাহিত হওয়ার ফলে তিনি ছোটবেলা থেকেই খুব কাছ থেকে গ্রামের মানুষের দুঃখ কষ্ট দেখতে পান, যার ফলশ্রুতিতে তিনি তার বাবা ডক্টর মোস্তফা সাহেবের মতো মানব সেবার সংকল্প করেন এবং একটি নীতি আদর্শের প্ল্যাটফর্ম খুঁজতে থাকেন। একসময় তিনি দাওয়াত পান বর্তমান নোয়াখালী ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিনের। তারপর চরমনাই পীর সাহেব হুজুরের নীতি ও আদর্শের অনুসরণ করে চলার পর থেকে এখন পর্যন্ত তার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো চারিত্রিক বরকতময় এক জীবন। তার বিরুদ্ধে নোয়াখালী অঞ্চলে কোনো দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি বা মিথ্যে কোনো অভিযোগের মামলাও নেই। তিনি সরল মনে সাদামাটা পোশাকে চলাফেরা করা একজন সাধারণ মানুষ। তার দৃষ্টিতে নেতার চলাফেরা অথবা পোশাক আশাক দেখে সাধারণ মানুষ যদি ভয় পায়, তাহলে মনের কথা খোলামেলাভাবে বলবে আর কার কাছে। তাই তিনি সাধারণ মানুষদের বলেন, এই আসনের আগামীর প্রজন্ম জানবে নেতা মানে ভয় নয়, বরং নেতা মানেই সাহস। দর্শক, কে এই জহিরুল ইসলাম কাউসার? চলুন জেনে আসি সমাজসেবায় তার পরিবার কি ভূমিকা রেখেছে এবং কি তার প্রতিশ্রুতি তার আসনের গণমানুষের জন্য। আমার কাছে ক্ষমতা নয়, বরং সেবাই হচ্ছে প্রকৃত নেতৃত্ব। এমন নেতৃত্ব পছন্দ করা উচিত যার মাধ্যমে এই সমাজের নীতি এবং আদর্শ বাস্তবায়ন হবে এবং পার্লামেন্টে সাধারণ মানুষের মানবতার কণ্ঠস্বর বেজে উঠবে। আর জুলুম অত্যাচার নয়, ইনসাফি হোক নতুন প্রজন্মের রাজনীতি। দর্শক, আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখেছি তার আসনের সাধারণ মানুষ বলছেন জহিরুল ইসলাম কাউসার একজন সত্যিকারের সমাজসেবক এবং ধূমপান ও নেশামুক্ত নীতিবান নেতৃত্বের প্রতিচ্ছবি। তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এবং সেই মানবিক চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তার পরিবার সামাজিক কল্যাণে প্রতিষ্ঠা করেন ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন নামক ধাতব্য প্রতিষ্ঠান, যার সুফল ভোগ করছেন গ্রামগঞ্জ, শহর ও বিশ্বের অসহায় ও গরিব দুঃখী মানুষ। এছাড়াও বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে একটি উন্নত বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে তিনি প্রতিষ্ঠা করেন গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যার লক্ষ্য নোয়াখালীকে বিভাগ হিসেবে বাস্তবায়ন করা। অতি সত্বর অনুরোধ করব, নোয়াখালী বিভাগ দিয়ে আমাদের সেই অধিকারকে প্রতিষ্ঠিত করুন। বৃহত্তর নোয়াখালীতে একটি উন্নত বিমানবন্দর স্থাপন করা এবং নোয়াখালীর গরিব দুঃখী অসহায় মানুষের দ্রুত স্বাস্থ্য সেবার লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল কমপ্লেক্স প্রতিষ্ঠা করা। ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন নামক ধাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে তিনি ও তার পরিবার বাংলাদেশের সীমানা পেরিয়ে এখন বিশ্বব্যাপী সমাদৃত। এই প্রতিষ্ঠানের লক্ষ্য বিশ্বব্যাপী 5 শূন্যের অভিযান: 1 শূন্য বিক্ষোভ, 2 শূন্য নিরক্ষরতা, 3 শূন্য গৃহহীন, 4 শূন্য অদক্ষ যুবশক্তি এবং 5 শূন্য চিকিৎসাহীন মৃত্যু। আর এই ধারাবাহিকতায় তিনি এই শূন্যের অভিযান শুরু করতে চান পাড়ি এলাকার গরিব দুঃখী ও অসহায় মানুষদের সঙ্গে নিয়ে। আর তাই তিনি বিলাসিতা ছেড়ে ছুটে চলেছেন গ্রামের মেঠো পথে। এই প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে আর্থিক ও খাদ্যদানে সহায়তা করা, চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা সহায়তা, এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। এক কথায় মানুষের দুঃখ কষ্ট লাঘব করাই যেন তার জীবনের লক্ষ্য ও নেশা। এই সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বর
সিদ্ধান্ত গ্রহণের জায়গা তথা পার্লামেন্টে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমি রাজনীতিতে এসেছি। যে স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা যদি এটা আমি ইউনিয়নে করতে পারি, প্রত্যেকটা ইউনিয়নে করতে পারি, তাহলে আমাদের যুবশক্তি যেমন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বিশাল একটা সুযোগ তৈরি হবে, পাশাপাশি এই দক্ষতা নিয়ে তারা যদি বিদেশও যায়, এই বিশাল একটা রেমিটেন্সে অবদান রাখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জহিরুল ইসলাম কাউসার বিশ্বাস করেন ক্ষমতা নয় বরং সেবা মানেই নেতৃত্ব, আর কোনো জুলুম অত্যাচার নয় বরং মানুষের সাথে ন্যায় আর ইনসাফ করা মানেই হোক রাজনীতি। এক কথায় বলতে গেলে সেবাই হচ্ছে রাজনীতি এবং লিডারশিপ। তার নেতৃত্বে কোনো বৈষম্য নেই, ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার কাছে সমান মর্যাদার দাবিদার। সুনামি চাটখিল একটা বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। সামাজিক অবক্ষয়টাকে সামনে নিয়ে আসবো, স্কিল ডেভেলপমেন্ট এবং দেখবেন যে শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে আমাদের মানে এই সমস্যাগুলি যদি আমরা সমাধান করতে পারি প্রথমেই, আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেকাংশেই এগিয়ে যেতে পারবো। মূল সমস্যাগুলি যখন সমাধান হবে তখন একটা সামাজিক বিপ্লব হবে এবং সেখান থেকে বাকি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই মহান সমাজসেবকের নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্য দীর্ঘদিন রাজনীতি ও সমাজ সেবার অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন যে সমাজের দুর্নীতি ও অসমতা দূর করার জন্য স্থায়ী নীতিমালার প্রয়োজন, আর স্থায়ী পরিবর্তনের জন্য নীতিবান ও জনমুখী নেতৃত্বের প্রয়োজন। এই লক্ষ্যেই তিনি নির্বাচনে হাত পাখার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন। এই সমাজের অবহেলিত মানুষের কণ্ঠস্বর সিদ্ধান্ত গ্রহণের জায়গা তথা পার্লামেন্টে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমি রাজনীতিতে এসেছি। যেন মানুষের কণ্ঠস্বর সিদ্ধান্ত গ্রহণের জায়গায় অর্থাৎ পার্লামেন্টে পৌঁছাতে পারে। তিনি বলেন, যারা বর্তমান প্রজন্মের সচেতন তরুণ সমাজ রয়েছেন তারা বিশ্বাস করেন ভোট এখন আর কোনো প্রতীক দেখে নয়, বরং নিজ এলাকার নীতিবান ব্যক্তিকে দেখিয়ে দিতে হয়। আর তাই তিনি তরুণদের উদার্ত আহ্বানে সাড়া দিতে আমৃত্যু বহুমুখী জনসেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। সবশেষে বলি, যদি ভুল পথে চলেই থাকেন তবে এখনই হাঁটা বন্ধ করুন, কারণ চলার পথ যত দীর্ঘ হবে ফিরে আসার পথ ততই কঠিন হবে। কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে, না থাকবে আপনার পরিবার, না থাকবে আপনার কোনো আপনজন, শুধু থাকবেন আপনি আর আপনার ছায়া। মানুষকে খুশি করার জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলায়। স্রষ্টাকে খুশি করার জন্য বাঁচুন, কারণ স্রষ্টাই একমাত্র অপরিবর্তনশীল।